নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো প্রভু ভক্তভৃত্য। গোপাল তার চাকরকে ডেকে একদিন বলল, দেখ, বাইরের লোকেরা তামাক খাবার জন্যই আমার বৈঠকখানায় এসে ভিড় করে, এতে অনেক খরচ হয়ে যায়। আমি যখন বাইরের লোকের সামনে তোকে তামাক সাজিয়ে আনতে বলবো, তুই তখন মোটেই তামাক সাজিয়ে আনবি না, যে কোনো একটা অজুহাত দেখাবি, যেন তামাক সাজার সময় তোর একেবারেই নেই, এমনি ভাব দেখাবি। চাকর মাথা নেড়ে বলল, যা আজ্ঞা, আপনি যেমনটি বলবেন আমি তেমনটি করব। আপনার কথা শোনাই তো আমার একমাত্র কাজ, কারণ আপনি প্রভু, আমি ভৃত্য, আমার মনে থাকবে। কিছুক্ষণ পরে গোপাল বৈঠকখানায় রাজা কৃষ্ণচন্দ্র উপস্থিত হলেন। গোপাল চাকরকে ডাক দিয়ে বলল, ওরে বিশে, তাড়াতাড়ি তামাক সেজে আন, আমরা এখানে বসে আছি, কিন্তু বিশে চাকর আসে না। অনেক ডাকাডাকির পরেও বিশে বৈঠকখানা ঘরের মধ্যে না আসায় গোপাল ছেলেকে দিয়ে চাকরকে বৈঠকখানা ঘরে আনিয়ে ধমক দিয়ে বলল, সেই কখন থেকে তোকে তামাক সাজিয়ে আনতে বলছি, শুনতে পাসনি? কানা নাকি? চাকর রাজার দিকে তাকিয়ে গোপালকে বলল, গোয়াল ঘরে ছিলুম, তাই ডাক শুনতে পাইনি। এখন কি অজুহাত দেখাবো তাই বলুন? টিকে নেই না তামাক নেই, না মা ঠাকুরুন ডাকছেন, কি বলে তামাক সাজাবো না? বেজায় অপ্রস্তুত হলো গোপাল, তার কিছুই উত্তর করতে পারল না এবং রাজার সামনেও লজ্জিত হলেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।